কি খেলাটাই না খেললো পাকিস্তান। কি দারুণ স্টার্ট, বাট আ টেরেবল ফিনিশ। যেখানে পাকিস্তানের রান 240 থেকে 255 হওয়া উচিত, সেখানে 214 গিয়ে থেমে গেল। আর শ্রীলঙ্কা যে খুব বিরাট একটা কিছু করবে বলে শুরু করেছিল তাও নয়, তবে শেষ পর্যন্ত যেটা করলো পাকিস্তানকে আউট করে দিল। শ্রীলঙ্কা প্রথম থেকেই যদি এই রানটা চেস করার চেষ্টা করতো তাহলে কি হতো বলতে পারছি না, কিন্তু শ্রীলঙ্কার নিজেরও বোধহয় সেরকম কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, এবার ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার খেলায় যারা জিতবে তারাই সেমিফাইনালটা খেলবে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টিমটা ভীষণ আনপ্রেডিক্টেবল। কোনো সময় হয়তো দারুণ খেলে দিল, কোনো সময় খেলতে পারলো না। দেখলেন তো সাউথ আফ্রিকার এগেনস্টে একদম দাঁড়াতেই পারলো না। এবার ইন্ডিয়ার সঙ্গে কি হবে আগের থেকে কিছুই বলা সম্ভব না। অনেকেই বলছে ইন্ডিয়া শিওর জিতবে, এরকমভাবে শিওর করে কিছুই বলা যায় না টি-20-তে। যেই জিতুক না কেন, তার সঙ্গে ইংল্যান্ডের খেলা হবে। ইংল্যান্ড কিন্তু সবকটা খেলায় জিতলেও খুব মানে ভালোভাবে কোনোটাই জেতেনি, সবকটাই কিন্তু একটু হোঁচট খেয়ে খেয়ে জিতেছে। কাজেই সেমিফাইনালটা কী হবে সেটা আমি এক্ষুনি বলতে পারছি না। ইংল্যান্ডের প্রবাবিলিটি কতটা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আর ওয়েস্ট ইন্ডিজের কিন্তু সেই আগের লেগাসিটা নেই যেটা ছিল আগে, যে একটা আগুন টিম। সেই আগুন টিমটা বোধহয় এখন আর নেই। তবে এইবার যে খুব খারাপ খেলেছে তাও নয়, ভালোই খেলেছে। দেখা যাক কি হয়। আর আমার মনে হয় সব থেকে বড় ভুলটা করে বসে আছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। ওয়েস্ট ইন্ডিজকে যদি সেদিন না হারাতো তাহলে কিন্তু ইন্ডিয়া এখন আউট। আর সাউথ আফ্রিকার সঙ্গে জিম্বাবুয়ের খেলা এখনও বাকি আছে। সাউথ আফ্রিকার এই কনফিডেন্সটা থাকা দরকার ছিল যে জিম্বাবুয়েকে যে কোনো সময় হারিয়ে দিতে পারবে। কাজেই সাউথ আফ্রিকাও ফাইনালে চলে যেত, সেমিফাইনালে চলে যেত, আর অন্য দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ চলে যেত, ইন্ডিয়াকে অ্যাভয়েড করে দিতে পারত। ইন্ডিয়া কোনো সন্দেহ নেই যে খুবই ব্যালেন্স টিম। এই ওয়ার্ল্ড কাপে দুটো টিম, একটা হলো ইন্ডিয়া আর একটা হলো সাউথ আফ্রিকা, এই দুটো খুবই ব্যালেন্স টিম। এবার সবাই জানে যে সাউথ আফ্রিকার একটা খুব বড় বদনাম আছে চোকার বলে। দুটো টিমই কিন্তু খুবই ব্যালেন্সড এবং শক্তিশালী। এইবার যদি ইন্ডিয়াকে সেমিফাইনালে যাওয়াটা আটকে দিতে পারতো তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ধরে নেওয়া যেতে পারে যে চ্যাম্পিয়ন হতোই। এখন একমাত্র হিন্ডারেন্স হলো ইন্ডিয়া। দেখা যাক কি হয়। কালকের খেলার পরেই বোঝা যাবে যে খেলাটা কোন দিকে গড়াচ্ছে। তবে খাতায় কলমে ইন্ডিয়া কিন্তু ফেভারিট। তবে ওই যে বললাম, টি-20-তে কিছুই বলা যায় না, যে কোনো সময় যা কিছুই হতে পারে। এমনকি সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের খেলায়ও কি হবে আগের থেকে বলা যায় না, যদিও ওই যে খাতায় কলমে সাউথ আফ্রিকা ফেভারিট। থ্যাংক ইউ।